বিসমিল্লাহির রহমানির রহিম। চিত্রসহ তাজবিদ সংকলন ১০৭ পৃষ্ঠা। আজকে আমরা সিফাতের পরিচয় সম্পর্কে পড়ব। সিফাতের পরিচয়। সিফাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিফাতুন, মানে দোষ, গুণ, অবস্থা, একে বলে সিফাত। একটা মানুষের কিছু ভালো গুণ থাকে, কিছু আবার খারাপ দোষ থাকে, এগুলোকে বলে কি? সিফাত। কিন্তু একটা মানুষের কণ্ঠ সুন্দর, এটা তার একটা সিফাত, কিন্তু এটা কি তার মূল উপাদান? মানুষের মূল উপাদান না। মূল উপাদান হচ্ছে তার এই বডিটা। তো এই বডির বাহিরে অতিরিক্ত জিনিস হচ্ছে কি? সিফাত। তাহলে আমরা বুঝতে পারলাম যে হরফের যে সিফাত থাকে এটা হরফের মূল না, এটা হচ্ছে হরফের মূল স্ট্রাকচারের অতিরিক্ত জিনিস, মূল উপাদানের অতিরিক্ত জিনিস। তো সিফাত অর্থ হচ্ছে দোষ, গুণ, অবস্থা। পরিভাষায় সিফত বলা হয় কাইফিয়াতু তাওয়াল্লুদিল হুরুফি ওয়া খুরুজিহি মিন মাখরাজিহি। মাখরাজ থেকে হরফ বের হওয়ার, উচ্চারিত হওয়ার, হরফ গঠিত হওয়ার পদ্ধতিকে বলে সিফাত। সিফাত বলে পদ্ধতির নাম, কাইফিয়াতের নাম, যে মাখরাজ থেকে হরফটা কিভাবে বের হবে, কিভাবে উচ্চারিত হবে। এখানে শব্দ বলা হয়েছে কাইফিয়াতু তাওয়াল্লুদিল হরুফ। তাওয়াল্লুদ মানে সৃষ্টি হওয়া, তার মানে হরফটা সৃষ্টি হয়, জন্ম নেয়। হরফকে জন্ম দেয় কে? মাখরাজ। মাখরাজ হরফকে জন্ম দেয়। মাখরাজ হচ্ছে হরফের মেশিন। মাখরাজ হরফ বানায়। যেমন সিন একটি হরফ, এই হরফটার বাসা কোথায়, জন্মস্থান কোথায়? জিহ্বার আগা, সামনের নিচের, দাঁতের নিচের দিকে। এস, জিহ্বার আগা, সামনের নিচের, দাঁতের নিচের দিকে। আবার আমরা যদি দেখি যে রাল, রালের মাখরাজ কোথায়? জিহ্বার আগা, সামনের উপরে, দুই দাঁতের আগা। তো এটা হচ্ছে রালের জন্মস্থান। রালের জন্মস্থান কোথায়? জিহ্বার আগা, সামনের উপরে, দুই দাঁতের আগা। তো মাখরাজ হরফকে জন্ম দেয়, হরফকে বানায়। হরফ বানানোর মেশিন হচ্ছে মাখরাজ। তো হরফের মূল স্ট্রাকচারটা হচ্ছে মাখরাজ। এখন ওই মাখরাজ থেকে কোন বৈশিষ্ট্য নিয়ে হরফটা জন্ম নিবে, বের হবে? তার গায়ের রং কি সাদা হবে না কালো হবে? মোটা হবে নাকি জীর্ণ শীর্ণ হবে? কোনো মানুষ মোটা হয়, কোনো মানুষ জীর্ণ শীর্ণ হয়, এটা কি মানুষের মূল নাকি তার সিফাত? সিফাত। তো মাখরাজ থেকে হরফটা বের হবে, এটা কি মোটা হয়ে বের হবে না পাতলা হয়ে বের হবে? এর নাম হচ্ছে কি? সিফাত। যেমন ত, দাল, তা, মাখরাজ একই, জিহ্বার আগা, সামনের উপরে, দুই দাঁতের গোড়া। ত বের হবে মোটা হয়ে, আর তা বের হবে পাতলা হয়ে। তো এই যে পার্থক্য হলো, এটা কিসের কারণে হলো? সিফাতের কারণে। তো একেই বলা হয় সিফাত, অর্থাৎ মাখরাজ থেকে হরফটা কোন পদ্ধতিতে বের হবে, মোটা না পাতলা, বের হওয়ার সময় আওয়াজ জারি নাকি বন্ধ, বাতাস জারি নাকি বন্ধ থাকবে, এই বিষয়গুলোর নাম হচ্ছে কি? সিফাত। বুঝে আসছে? তাহলে হরফের মূল হচ্ছে মাখরাজ। আমরা অনেকেই আছি সিফাত নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু মাখরাজের খবর নেই। সর্বপ্রথম আপনাকে মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ ঠিক করতে হবে, এরপর এর সাথে সিফাত। এখন আপনি যদি মাখরাজও না চিনেন, কোন হরফের বাড়িঘর কোথায় সেটাই না জানেন, মূলেই যদি না থাকে, সিফাত দিয়ে কি হবে? আচ্ছা, এরপরে আসুন দ্বিতীয় বিষয়, আল ফারকু বাইনাল মাখারিজি ওয়াস সিফাত। মাখরাজ এবং সিফাতের মাঝে পার্থক্য কি? পার্থক্য আমরা বুঝতে পেরেছি। মাখরাজ হলো উচ্চারণের স্থান, আর সিফাত হলো উচ্চারণের পদ্ধতি। এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো মাখরাজ আয়ত্ত করার দ্বারা কি জানা যাবে? উচ্চারণের স্থান জানা যাবে। আর সিফাত আয়ত্ত করার দ্বারা উচ্চারণের পদ্ধতি জানা যাবে, যে এই হরফটি উচ্চারিত হওয়ার সময় আওয়াজ জারি থাকবে নাকি বন্ধ থাকবে, বাতাস জারি থাকবে নাকি বন্ধ থাকবে,
আওয়াজ কি মোটা হবে না পাতলা হবে, আওয়াজের গতি কি উপরে থাকবে না নিচে থাকবে, এই বিষয়গুলো জানা যাবে কিসের দ্বারা? সিফাতের দ্বারা। তাহলে সিফাত জানার প্রয়োজন আছে না নাই? আপনি একটা বিল্ডিং বানালেন, কোনো রকম ইট দিয়ে বানিয়ে রেখে দিলেন, সেটাও বিল্ডিং, বসবাস করা যাবে। তো মাখরাজ, শুধু মাখরাজ দ্বারাও কোনো রকমভাবে বসবাস করা যাবে, কিন্তু বিল্ডিংটার মধ্যে আস্তর করতে হবে, আস্তর করার পর আবার রং করলে আর একটু সুন্দর লাগবে, এরপরে যদি আবার এটাকে টাইলস করা হয় আরও সুন্দর লাগবে, ঠিক না? তো এইগুলি হচ্ছে কি সিফাত। যত সিফাতের অনুশীলন এবং প্রয়োগ আপনার মধ্যে বাস্তবিক অর্থে বেশি থাকবে, আপনার তিলাওয়াত ততটা সুন্দর হবে। বুঝতে পেরেছেন? এর একটি সুন্দর উদাহরণ, এটা ফাতহু রব্বিল বারিয়া এই কিতাবের 37 পৃষ্ঠায়, ওখান থেকে আমাদের বইয়ে আমরা এনেছি। এভাবে উদাহরণ দেওয়া হয়েছে যে স্বর্ণের মাধ্যমে, আমরা স্বর্ণ চিনি তো, তো স্বর্ণ কি সব সমান নাকি এর ভিতরে বেশ কম আছে? সর্বোচ্চ পর্যায়ের যে স্বর্ণটা, এটাকে বলা হয় 24 ক্যারটের স্বর্ণ। 24 ক্যারট। আপনি বাজারে যে বলবেন যে স্বর্ণ দেন 24 ক্যারট, তো আপনাকে দিবে। এটা হচ্ছে নির্ভেজাল, এই স্বর্ণের ভেতরে কোনো ভেজাল নাই, পুরাটাই স্বর্ণ, অন্য কিছু নাই, কোনো এদিক সেদিক নাই, ফাঁক ফুকর নাই। 24 ক্যারটের স্বর্ণ। এর থেকে আরেকটু নিচের, এটা হচ্ছে 21 ক্যারেট। বুঝতে পেরেছেন? 21 ক্যারেটের স্বর্ণের ভেতরে 24 ক্যারেটের তুলনায় সামান্য ভেজাল আছে, এজন্য এটা 21 ক্যারেট, একটু দামও কম, মানও কম। 21-এর পরে আছে 18 ক্যারেট, তো এটা 24 থেকে 3 স্তরের নিচের, নাকি? 24 ক্যারেট থেকে 18-তে নেমে আসলো, এখানে ভেজাল আরেকটু বেশি। এরপরে সবচেয়ে নিম্নমানের হচ্ছে 14 ক্যারেট, এখানে অনেক ভেজাল আছে, সবচেয়ে নিম্নমানের স্বর্ণ। তো আমরা স্বর্ণটা কতটুকু খাঁটি সেই হিসাবে 4টা স্তর দেখলাম, 24, 21, 18, 14। তো একজন তিলাওয়াতকারী, একজন কারি, তার তিলাওয়াতের ভেতরে সিফাত কি পরিমাণ আছে সেই অনুযায়ী তার তিলাওয়াতেরও স্তর বের হবে স্বর্ণের মতো। যার তিলাওয়াতের ভিতরে সিফাতের প্রয়োগ 100% পূর্ণ মাত্রায় আছে, তার তিলাওয়াত হচ্ছে 24 ক্যারেট। এরপরে যার একটু কম, তার হচ্ছে 21, আরেকটু কম 18, আরেকটু কম, তার তেলাওয়াত হচ্ছে 14 ক্যারেট। তো সিফাতের প্রয়োগ, মাখরাজ তো সবার ভিতরেই থাকতেই হবে, থাকবেই। এখন মাখরাজ থেকে হরফটা কিভাবে উচ্চারিত হবে, কিভাবে বের হবে, এটা হচ্ছে কি সিফাতের কাজ। এই সিফাত অনুযায়ী তিলাওয়াতের ক্যারেট নির্ধারিত হবে। আসুন এরপরে সিফাত জানার ফায়দা। নিহায়াতুল কাউলিল মুফিদ গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে সিফাত জানলে অন্তত 3টি ফায়দা আছে। কয়টি ফায়দা? সিফাত জানলে অন্তত কয়টা ফায়দা? 3টা ফায়দা। 1 নাম্বার, সিফাতের মাধ্যমে একই মাখরাজ থেকে উচ্চারিত হওয়া একাধিক হরফের মাঝে পার্থক্য করা যায়। যেমন সদ, সিন, জা। সদ আর সিন, স আর সা, একই মাখরাজ থেকে পার্থক্য হবে কিসের মাধ্যমে? সিফাত। সদে ইতবাক আছে, ইস্তেলা আছে, সিনে নাই, তো সিফাতের মাধ্যমে পার্থক্য হবে। তো একই মাখরাজ থেকে যে হরফগুলো উচ্চারিত হয়, ত আর তা, স আর সা, একই মাখরাজ থেকে র, দা, একই মাখরাজ থেকে যে হরফগুলো উচ্চারিত হচ্ছে সেগুলোর পার্থক্য কে করবে? সিফাত। যদি আপনি সিফাত না জানেন, বাস্তবিক প্রয়োগ যদি আপনার ভেতরে না থাকে, তাহলে আপনার ত তা এক হয়ে যাবে, স সা এক হয়ে যাবে, র দা এক হয়ে যাবে। সিফাতের প্রয়োগের মাধ্যমেই এটার পার্থক্য করতে হবে।
দুই, সিফাত জানার দ্বারা মুফাখম মুরাক্কাক হরফ চেনা যায়। মুফাখম বুঝেন, ওদিনও বলেছিলাম, যে হরফকে তাফখিম করা হয় মানে পুর, এটাকে বলে মুফাখম। আর যে হরফকে পাতলা করা হয়, তারকিক করা হয়, সেটাকে বলে কি? মুরাক্কাক। উর্দুতে বলে বারিক। উর্দুতে হচ্ছে পুর বারিক, আর আরবি পরিভাষা হচ্ছে মুফাখম মুরাক্কাক। মুফাখম মুরাক্কাক। তো কোন হরফ মুফাখম আর কোন হরফ মুরাক্কাক, অর্থাৎ মোটা এবং পাতলা, সেটা কিসের দ্বারা চেনা যাবে? সিফাতের মাধ্যমে চেনা যাবে। যে হরফগুলোতে ইস্তিলা আছে সেগুলো মুফাখম, যেগুলোতে ইস্তিফাল সেগুলো মুরাক্কাক, সিফাতের মাধ্যমে চেনা যাবে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন মাখরাজ থেকে উচ্চারিত হওয়া হরফগুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়। ভিন্ন ভিন্ন মাখরাজ থেকে যে হরফগুলো উচ্চারিত হয় সেগুলোর মধ্যে সিফাতের মাধ্যমে হরফের সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন মনে করেন ফা, ফার সাথে তো ফায়ের মাখরাজে তো আর কোনো হরফ নাই, আছে? ফায়ের মাখরাজে তো সে একাই, এক বাপের এক পুত। তো এখন এই ফায়ের ক্ষেত্রে সিফাতের ফায়দাটা কি? বলে যে সৌন্দর্য বৃদ্ধি পাবে। ফা হরফে হামস আছে, রখাওয়া আছে, এটি যদি আপনি করেন তাহলে হরফের উচ্চারণটা সুন্দর হবে। এফ, আর যদি উচ্চারণ না করেন এফ ওয়াজ, তাহলে উচ্চারণটা সুন্দর হবে না। তো যেখানে এক মাখরাজ থেকে একাধিক হরফ আসে সেখানে সিফাত দ্বারা এই একাধিক হরফের পার্থক্য জানা যায়। আর যে মাখরাজ থেকে একটাই হরফ, সেই হরফের ক্ষেত্রেও সিফাতের দরকার, এজন্য যে সিফাতের দ্বারা সেই হরফের সৌন্দর্য মান বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? এবার আসুন সিফাতের প্রকারভেদ। সিফাত কত প্রকার? সিফাত প্রথমত 2 প্রকার, সিফাত লাজিমা আর একটা হচ্ছে সিফাত গায়র লাজিমা। তো সিফাত লাজিমা এর অপর নাম হচ্ছে সিফাত আল আসলিয়াহ। তো সিফাত লাজিমা বলা হয় এমন সিফাত যে সিফাত হরফের মধ্যে সবসময় থাকে, কখনো হরফ ওই সিফাত থেকে খালি হয় না। যেমন ফা হরফের হামসটা সবসময় ফাতে থাকবে, এফ ফা সবসময় আছে, তো লাজিম মানে আবশ্যক। অপরদিকে সিফাত গায়র লাজিমা, এটাকে আরিদ বলে বা আরাদিয়াও বলে, আরিদ বা আরাদিয়া, যে সিফাত হরফের মধ্যে সবসময় থাকে না, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ওই সিফাতটা ওই হরফের মধ্যে যুক্ত হয়, একে বলে আরিদ। যেমন ধরেন নুন এর সিফাত হচ্ছে ইখফা, নুনের সিফাত হচ্ছে ইদগাম, নুনের সিফাত হচ্ছে কলব বা ইকলাব। তো নুনের ইখফা কি সবসময় হবে? কখন? যখন নুন সাকিন হবে এবং তারপরে 15টা হরফ আসবে, তখন ওই নুনকে ইখফা করতে হবে। তো ইখফার সিফাত নুনের মধ্যে সবসময় পাওয়া যায় নাকি একটা অবস্থার প্রেক্ষিতে তার মধ্যে আরিদ হয়, যুক্ত হয়? বলে না কথা, একটা অবস্থার প্রেক্ষিতে আসে, সবসময় কিন্তু পাওয়া যায় না। এই জন্য এটা সিফাত আরিদ বা আরাদিয়া। ইখফাটা নুনের সিফাত আরিদ বা আরাদিয়া। কিন্তু হামস 10টা হরফের মধ্যে হাম সবসময় পাওয়া যায়, এজন্য এটা লাজিমা। অপরদিকে 10 হরফ ছাড়া বাকি হরফগুলোতে জাহার সবসময় পাওয়া যায়, এজন্য এটা হচ্ছে লাজিমা। এবার আসুন সিফাত লাজিমা নিয়ে আমরা আলোচনা করব। সিফাত লাজিমা আবার 2 প্রকার, এক হচ্ছে আসিফাত আল লাজিমা আল মুতাদাদ্দা, আর এক হচ্ছে আসিফাত আল লাজিমা গায়র মুতাদাদ্দা। মুতাদাদ্দা মানে হচ্ছে এমন সিফাত যে সিফাতের বিপরীতে আরেকটা সিফাত আছে, বিপরীত স্বভাবধর্মী সিফাত। যেমন আমরা মনে করি সাদার বিপরীতে কালো, হ্যাঁ, ভালোর বিপরীতে খারাপ, গরমের বিপরীতে ঠান্ডা, এরকম বিপরীতমুখী। যে বাতাস জারি 10 হরফে, তো বাকি হরফগুলোতে বাতাস বন্ধ। হামস বলে বাতাস জারি, জাহার বলে বাতাস বন্ধ, সিদ্ধা বলে আওয়াজ বন্ধ, রখাওয়া বলে আওয়াজ জারি। তো এই যে একটার বিপরীত হইল, এটাকে বলে মুতাদাদ্দা, পরস্পর বিপরীত। আর গায়র মুতাদাদ্দা মানে একটা সিফত, কিন্তু এটার বিপরীত যার একটা সিফত থাকতে হবে এমন নয়, এগুলোকে বলে কি? গায়র মুতাদাদ্দা। বুঝতে পেরেছেন? যেমন কলকলা, তাফাশি,
এগুলো হচ্ছে গায়র মুতাদাদ্দা। আচ্ছা আসুন সিফাত কতগুলো, সিফাতের সংজ্ঞা। প্রসিদ্ধ হচ্ছে সিফাত হচ্ছে 17টি, লাজিমা মুতাদাদ্দা হচ্ছে 10টি, 5 জোড়ায় 10টি, আর গায়র মুতাদাদ্দা লাজিমা গায়র মুতাদাদ্দা হচ্ছে 60টি। এই মোট হচ্ছে 17টি। ইমামুল ফান ইবনুল জাজারি রাহিমাহুল্লাহ এই মতটি অবলম্বন করেছেন। বুঝতে পেরেছেন? এটা প্রসিদ্ধ মাশহুর, কিন্তু এটা মুহাক্কাক না। তাহকিকি কথা হচ্ছে যেটা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহর পছন্দনীয় মত, সেটি হচ্ছে সিফাত লাজিমা মোট হলো 16টি, মুতাদাদ্দা এবং গায়রে মুতাদাদ্দা মিলিয়ে সিফাত লাজিমা কয়টি? 16টি। কিভাবে? প্রথমত আসেন 9 এবং 10 নাম্বার যে সিফাতটা কি, ইদলাক এবং ইসমাত, এই দুইটা সিফাত তাজবিদের ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে প্রয়োজন নেই, ইলমুত তাজবিদের সাথে এর সম্পর্ক নেই। এর জন্য কোথাও দেখবেন না যে কোন হুজুর বলতেছে যে আসুন আজকে আমরা ইদলাকের মাস্ক করি, হামসের মাস্ক আছে, হামসের প্রয়োগ আছে, ইদলাক ইসমাতের কি নাই, মাস্ক নাই, প্রয়োগ নেই। কারণ এটার সম্পর্ক হচ্ছে সরফের সাথে, অন্য শাস্ত্রের সাথে, আরবি গ্রামারের সাথে বা আরবি শব্দের যে নিয়মাবলী আছে ওই শাস্ত্রের সাথে, তাজবিদের সাথে না। এর সাথে সিফাত, এই সিফাত দুইটার সম্পর্ক নাই। এই দুইটা বাদ দিয়ে দেন, 17 থেকে 2 বাদ গেলে কত? 15টা। 2 নম্বর, 3, 4 এবং 5 নাম্বার, অর্থাৎ দ্বিতীয় সারিতে যে সিফাতগুলো আছে কি, সিদ্দা, রখাওয়া, তাওয়াসসুত বা বাইনিয়া। তাওয়াসসুতের অপর নাম বাইনিয়া। এখানে সিফাত কয়টা? 3টা, কিন্তু গণনা করতেছে কয়টা? 2টা। 3টা গণনা করার দরকার না? তাহলে মুতাদাদ্দা তো ওই 2টা বাদ দিলে বাকি থাকে কয়টা? 9টা। তো অন্যরা ইবনুল জাজারি ওনাদের কাছে যেটা পছন্দনীয় 17টা, সেখানে 2টা ত্রুটি। একটা হচ্ছে ইদলাক ইসমাত, এই 2টাকে গণনা করা হয়েছে কিন্তু এটার প্রয়োজন নাই। অপরদিকে তাওয়াসসুত বা বাইনিয়া ভিন্ন একটা সিফাত, কিন্তু সেটাকে রাখা হয়েছে কিন্তু গণায় ধরা হয় নাই, কাজে রাখা হয়েছে কিন্তু গণনার মধ্যে আনা হয়নি, কাউন্ট করা হয়নি। বলা হয়েছে যে দ্বিতীয় সারিতে সিদ্দা, রখাওয়া, 2টার মাঝে হলো তাওয়াসসুত। তাওয়াসসুতও যদি একটা সিফাত হয় তাহলে সেটাকেও গণনা করা উচিত। যাই হোক, এগুলো হচ্ছে শাস্ত্রীয় ইখতিলাফ। তো ওইটা যদি আপনি নেন, 15-র সাথে আরেক যোগ করলে কত হয়? 16। তো এটাই হচ্ছে আপনার ইমাম শাতিবী ওনার পছন্দনীয় মত, যে সিফাত লাজিমা মুতাদাদ্দা 9টি আর গায়র মুতাদাদ্দা কয়টি? 7টি। এই মোট কয়টি? 16টি। এর সাথে অনেকেই গুন্নাহকে নুনের সিফাত ধরেছেন, লাজিমার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন, সেই হিসাবে আরেকটা যোগ করলে হয় 17টি। তো এই হচ্ছে আমাদের সিফাত সংক্রান্ত আলোচনা। তো সিফাত কাকে বলে এবং সিফাত জানার ফায়দা কি, তারপরে সিফাত এবং মাখরাজের মধ্যে পার্থক্য কি, সিফাতের প্রকারভেদ এবং সিফাত কয়টি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এতটুকু আলোচনা কি সবার আয়ত্তে এসেছে, বুঝে এসেছে? তো এবার আসুন আমরা সিফাত লাজিমা মুতাদাদ্দা ইবনুল জাজারিদের মত অনুযায়ী যেটা, সেটা হচ্ছে 10টা, 5 জোড়ায় 10টা। প্রথম জোড়ায় আছে হামস, হামসের বিপরীত জাহার। দ্বিতীয় জোড়ায় আছে সিদ্দা, এর বিপরীত রখাওয়া। এই দুইটার মাঝখানে তাওয়াসসুত, তাওয়াসসুতের অপর নাম বাইনিয়া, তাওয়াসসুতের অপর নাম বাইনিয়া। তৃতীয় সারিতে বা তৃতীয় জোড়ায় আছে ইস্তিআলা, এর বিপরীত ইস্তিফাল। চতুর্থ সারিতে আছে ইতবাক, এর বিপরীত ইনফিতাহ। এই হচ্ছে আপনার এই 4 জোড়ায় 8টি, এই 8টা সিফাতে আপনার কাজে লাগবে। এরপরে পঞ্চম জোড়ায় আছে ইদলাক, এর বিপরীত আছে ইসমাত, ইদলাকের বিপরীত ইসমাত। এই দুইটাকে ধরলে হইল 5 জোড়ায় 10টা, আর এই দুইটাকে না ধরলে হচ্ছে 4 জোড়ায় 8টা। বুঝে আসছে কথা? এবার আসুন সিফাত লাজিমা গায়র মুতাদাদ্দা 7টি ইবনুল জাজারির মত অনুযায়ী এবং অধিকাংশের মত অনুযায়ী, গুন্নাকে না ধরলে 7টি। এক হচ্ছে সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরির, তাফাশি
আরেক হচ্ছে ইস্তিতালাহ, ইস্তিতালাত না, কি হবে? ইস্তিতালাহ। এই হচ্ছে সিফাত লাজিমা মুতাদাদ্দা এবং গায়রে মুতাদাদ্দা মিলিয়ে 17টি বা 16টি।